দেখা যায় ভাই। লোড হচ্ছে, মাত্র হইছে, হ্যাঁ এখন কিছুটা দেখা যায়। আচ্ছা, প্রথমে আপনাকে এটা দেখায়। আচ্ছা দেখেন, আমি এখানে চাচ্ছিলাম এখান থেকে আমি প্রোফাইলটা আপডেট করব। এটা অটো লোড হলে কেমনে? ওভারভিউতে টিপ দেন তো। হ্যাঁ, ওভারভিউতে এই যে পাশে যে ট্যাবটা ওভারভিউ, পেজ টু রিলেট দেয় নাকি দিয়ে করছেন? এটা একবার এডিট প্রোফাইলে টিপ দেন। হ্যাঁ, হ্যাঁ এই যে পেজ রিলোড নেয় না, কি দিয়ে করছেন এটা? এটা তো এ দিয়ে করা, এইচটিএমএল দিয়ে ডিজাইনটা করা, এইচটিএমএল সিএসএস দিয়ে। ট্যাবটা তো জাভাস্ক্রিপ্ট মাস্ট ইউজ করছেন। না, এই যে এখান থেকে এখানে যাচ্ছে, ওভারভিউ থেকে এডিট প্রোফাইলে যাচ্ছে, এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে। এটা তো এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করিনি। এটা আমি কপি করছেন কোন খান দিয়ে তাহলে বলেন? হ্যাঁ, কার কোড কপি করছেন? এ- এখান থেকে নিয়ে আসছি আমি। এর ড্যাশবোর্ডটা অন্য জায়গা থেকে ডাউনলোড করেছি আর কি। ড্যাশবোর্ডের সাথে ছিল এটা? হ্যাঁ, তাহলে এই কোডটা হচ্ছে গিয়ে আপনার ইয়া করে, যে ওভারভিউতে আসেন, তারপরে এই যে এডিট প্রোফাইলে টিপ দেন, দেখছেন? রিলোড নিছেন, রিয়াক্টে করা। অথচ চেঞ্জ হয়ে গেছে। এটা জাভাস্ক্রিপ্ট ছাড়া তো হয়ই না। সেটাই। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করেন। এই যে ইয়া ছাড়াই চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? প্রোফাইল পিকচারে টিপ দেন, পার্টিকুলার পেজ লোড ছাড়া জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। হুম, আচ্ছা, রিয়াক্ট তাহলে হচ্ছে ছাড়া গিয়ে শুধু জাভাস্ক্রিপ্টে সম্ভব ছিল। শুধু জাভাস্ক্রিপ্ট, যে র জাভাস্ক্রিপ্ট দিয়ে তো সম্ভবই, যেটা আপনার রিয়াক্ট দিয়ে সম্ভব, যেটা আপনার কি বলে, যে কোয়ারি দিয়ে সম্ভব, সেটা র জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্ভব। আমি দেখলাম এখানে যে কোয়ারি ইউজ করেছে আর কি। যে কোয়ারি ইউজ করেছে, আচ্ছা তাহলে যে কোয়ারির কাজ আছে এখানে। আচ্ছা, আমার প্রবলেম যেটা, আমি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করেছি কিন্তু এখানে শো করছে না। মানে পাথ ভুল আছে, এর জন্য শো করতেছে না। গত ক্লাসে তো এরকম একটা সমস্যা ছিল আপনার। হ্যাঁ, আমি ওখানে পাথ চেঞ্জ করছি কিন্তু এখানে যখন ইন্সপেক্ট করে চেক করছি আমার এই পাথটাই আছে, চেঞ্জ আর হচ্ছে না। চেঞ্জার হচ্ছে না, ওকে। এখানে অ্যাড করে জন্য, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করেন। আপনার এখানে আমি অ্যাক্সেস নিই আপনার, হ্যাঁ। হুম, রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, আচ্ছা। এগুলো নিয়ে কোনো কাজ করেনি আমি। খালি প্রোফাইল পিকচারটা নিয়ে করছিলাম, দেখছি হচ্ছে না। বাংলাদেশ পিঠে পিঠে না চলে বাংলাদেশে থাকা যায় না। এই বাস করতে হলে খুব কঠিন ভাবে বাস করতে। আর ওই নিচে বোতল বোতল না, সব বোতল বোতল কারণ একদিনেই থাকবে, এই যে বোতল কাল দিয়েই থাকবে এগুলা। ওগুলো তোমার না, তোমাদের ওই রুম আর ওই বাথরুম আছে, এই কিছু কিছু আর এগুলো সব এই পিছন থেকে সাউন্ড আসতেছে অনেক। আমি এটা বড় করার চেষ্টা করতেছি, বড় হইতেছে না। জুম করব? বড় হয় না কেন? না জুম আমি করব এখান ভাই? থেকে কি করছিলাম?
এই জুমের এটা পাচ্ছি না, আচ্ছা যাই হোক, মোর হাইড করার অপশন নাই। কি হাইড ভাই? স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছেন? না তো। এই যে আবার চলে গেল। এটা জুম হয়ে গেছে। জুম হয়ে গেছে। ফুল এই যে আসছে স্ক্রিন হয়ে আসছে যাচ্ছে আসছে আর কি। আসছে আসছে, এটা আমার এখানের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আপনার এই পিএস কোডটায় যাই। কোড কোনটা? এখানে এটা? না, প্রোফাইল পিকচার। হ্যাঁ। প্রোফাইল ওভার, প্রোফাইল এডিটে আছে ভাই। ফাইল এডিট এখানে? এটা? এই যে সাইড বারে প্রোফাইল এডিট। একটু ক্লিক করে দেন 4 তো। থেকে 4 নাম্বার। হ্যাঁ আচ্ছা, প্রোফাইল এডিট এখানে আছে, শিওর? হ্যাঁ, একদম উপরে। এটা একদম উপরে? এই যে এই এত উপরেরটা কিছু হচ্ছে আছে কেন? আচ্ছা, প্রোফাইল ইমেজ আছে এখানে লেখা, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ। প্রোফাইল ইমেজ কই লেখা? এডিটে আছে প্রোফাইল ইমেজ। প্রোফাইল ইমেজ, আচ্ছা। তাহলে প্রোফাইল ইমেজের জায়গায় আমি লিখলাম প্রোফাইল ইমেজ, মনে করেন এখানে দিয়ে দিলাম টেস্ট, এরকম কিছু একটা লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি, আমি যদি রিলোড দিই, রিলোড দেওয়ার অপশন পাইতেছি না এখন। ফুল স্ক্রিন F11 হয়ে দেবো? গেছে এটা। প্রোফাইল ডিটেলস, আচ্ছা, এডিট প্রোফাইল, প্রোফাইল ইমেজ টেস্ট, তাই না? আমি তার মানে সঠিক জায়গায় আছে। টেস্ট লেখাটা আমি এখান থেকে তুলে দিই। এখন আপনি এখানে কি দিচ্ছেন? সেশন ইমেজ, যদি থাকে তো তাহলে ওইটা, না থাকলে অ্যাসেট ইমেজ পিপি ডট জেপিজি। কারণ আপনার পাচ্ছে কোনটা? টেস্টে পরে চেক করি, আগে দেখি এটা পাচ্ছে কোনটা। এইখানে ভুলটা হয়েছে, তাই না? হুম। এখানে আর একটা ডট দিলে তখন আমার এক ফাইল বাইরে আসবে, ওটাতে না, আমার নিচে যে এসটা আছে ওটাতে। কিন্তু আপনি অ্যাসেটস মানে ওইখানে ফোল্ডারের নাম হচ্ছে আপনার সিঙ্গেল এস, তাই না? না, এই যে ওখানে একটা আছে ছোট আর জিনিস একটা দেখা ফোল্ডার যায়, আছে। একটা আর ফোল্ডার একটা আছে। ফোল্ডার আছে। নিচে। ওটা না, ওটা না, নিচে অ্যাডমিনের বাইরে আছে ওটা আর কি। এর বাহিরে আছে, আচ্ছা ঠিক আছে। এ ডাবল এস, আর ডাবল এস দিছেন কেন? কাজ করছিল না বলে আমি বলি তাহলে ডবল এস দিয়ে দেখি, দুটো ফাইল একই। আচ্ছা, তাহলে একটা রিলোড মারি এখানে, হ্যাঁ। অ্যাসেস ইমেজ বানান কি ঠিক আছে? ওখানে এটাই আছে। ভুল দিচ্ছেন ইচ্ছা করে? হ্যাঁ, পাচ্ছিল না তো। আই এম জি এস, ছোট দেখা যায় না, তার উপর ছোট কি যেন বলে, আই এম জি এস বানান ভুল, হায় রে, কি করবো বলেন। ওর নাম কি দিচ্ছেন?
679E PNG. বড় হয় না কেমন? डबल 328। लास्ट থেকে 2 নম্বর। আছে লাস্ট এটা? থেকে 2 নম্বর। হ্যাঁ। ইমেজ ফোল্ডারের ভিতরে তো? আচ্ছা, অ্যাসেটটা অ্যাডমিন ছাড়া আছে তো? অ্যাডমিনের বাইরে আছে। সব ঠিক দিয়েছে না? হুম। অ্যাডমিনের বাইরে আছে, আর একটা ডট হবে তো তাহলে। না, আপনি এটা কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল না? ওটা তো অ্যাডমিনের উপরে আছে। হুম। পাত খেয়াল করিনি, এটা কোথায় আছে? অ্যাডমিনের উপরে। তার মানে একটা ডট বেশি হবে। পাই গেছে। কিন্তু ওটা যখন আমি ওখানে দিচ্ছি তখন এটা হুম, পাচ্ছে না। যেখানে দিচ্ছেন তখন এটা পাচ্ছে না। এখানে না, প্রোফাইল এডিটে। ও ফাইল এডিট করি আছে উপরে, একটা ক্লিক করেন তো। এডিট প্রোফাইল, এই যে ফার্স্ট ট্যাব রে। এডিট প্রোফাইল এটা? ফার্স্ট ট্যাব। ফার্স্ট ট্যাব। প্রোফাইল হ্যাঁ। এডিট। হ্যাঁ। এখানে যখন আমি সরের চেঞ্জ করছি, জায়গায় আছে। ডবল ডট দিচ্ছি, হুম। তখন ওটা পাচ্ছে না। না, এটা তো অপারেটর ইউজ করবেন তাহলে। তাহলে এটা বলবেন এটা কি আছে, এইভাবেই বলবেন, জিজ্ঞেস করবেন। তাহলে এটার ফাংশনটা কি? ইজ সেট। হুম। ইজ সেটের ভিতরে আপনি এই ইমেজটা নেবেন। তার মানে এটা কি সেট করা আছে নাকি? থাকলে ওই কোশ্চেন করছি করছি, আচ্ছা। এই ভুল সাজেস্ট করে কেন? থাকলে তুমি আপাতত এরকম করি যে এইটাই দাও, না থাকলে ওইটা দাও। ঠিক আছে? লাল আর বাতি একটা জ্বলে ডট কেন? হবে না ভাই? ডট তো দিব, কিন্তু লাল বাতি জ্বলে কেন? এদিকে আচ্ছা, এখানে যে ওপেন হয়েছে, ব্র্যাকেট। ক্লোজ হয়নি। এই ব্র্যাকেটটা লাগবে না। হুম।
ছোট করতেও দেখতে বুঝতে সমস্যা হচ্ছে, যাই হোক। যদি এটা সেট বড় করে করে কোশ্চেন দেবো। করলাম, তাহলে এটাই দাও, নয়তো ওইটা দাও। এখন আপনার ওই ইচ্ছে আছে কি ডট দিব, তাই না? হুম। তখন হচ্ছে গিয়ে এই ডটের জন্য এই কাহিনী করা, যে আলাদা করে দিলাম। যদি থাকে তাহলে এটা ডট ডট স্ল্যাশ। এবার এর পেয়েছি। আগের দিন না এটা ঠিক করে দিলাম, সেম জিনিস তো, হুম। তাই না? আচ্ছা ভাই, ওই আরেকটা ডা জিনিস। ওই ডাবল কোশ্চেন অপারেটর দিয়ে এটা হবে না, কারণ ডাবল কোশ্চেন অপারেটর কি করতেছে, ওই একই জিনিসই রিটার্ন করে। কিন্তু আমার ওই একই জিনিস দিলে তো হবে না, আমার কি লাগবে, আমার এটার সাথে আবার ডট লাগবে। এর জন্য টার্নারি অপারেটর, এটা হচ্ছে ইফ এলস এর শর্টকাট। এটা ইফ যদি এটা শর্ত পূরণ হয়, তাহলে যে ডট সহ এটা হবে। শর্ত পূরণ না হলে যে কোলনের পরে কি আছে, পিপি, জেপিজি যেটা দিচ্ছেন এটা হবে। আরেকটা কি জিনিস বলতে নিচ্ছেন বলেন। হ্যাঁ, এখানে যখন আমি অ্যাক্টিভ করছি, এটা অ্যাক্টিভটা কাজ করছে না, পেজ অ্যাক্টিভটা। হয় জাভাস্ক্রিপ্ট না হয় পিএইচপি দিয়ে কাজ করতে হবে। ব্যাপক কাজ এটা, ব্যাপক কাজ। আচ্ছা, আমরা যেটা এই হোম পেজে যেটা করেছিলাম ওটা দিয়ে হবে না, এই অ্যাক্টিভ এখানে যেটা করেছিলাম দেওয়া হবে, খেয়াল ওটা করতে দিয়ে হবে কি কি করছিলাম চেঞ্জ কিন্তু করতে হচ্ছে হয়। না। খেয়াল করতে হবে কি কি চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। এখানে শপে যদি যাই, কি চেঞ্জ হচ্ছে, শপ বিডি ডট যে- পিএইচপি এটা আসতেছে, তাই না? হ্যাঁ, তাহলে এইখানে যে এই অ্যাক্টিভ হচ্ছে, তো এই যে অ্যাক্টিভ হয়েছে। এখানে অ্যাক্টিভ হচ্ছে কিন্তু সেম কোড আমি ওখানে ইউজ করছি, হচ্ছে না। ওখানে সিস্টেম তো আলাদা, সেম কোড করলে হবে। আচ্ছা, ওটা সাইড বার নিছেন, যে কোয়ারি দিয়ে কোডিং করছে, এখানে কি কোড করছে, টিপ মারি কাজ করে না কেন? এই যে এরর দিয়েছে এজন্য কাজ করছে না। আচ্ছা, কি এরর দিছে? আচ্ছা, ড্যাশবোর্ড এটা খুললেন, হ্যাঁ। খোলার পর অল প্রোডাক্টসে গেল, অল হ্যাঁ, প্রোডাক্টসে এরর দিছে দেখি, প্রোডাক্ট পাচ্ছে না। আচ্ছা, প্রোডাক্ট তাহলে নাই। এররটা ঠিক করেন। প্রোডাক্ট নাই, আর প্রোডাক্ট অ্যাড করছি কিন্তু অ্যাড হচ্ছে না। ওটা এটা তো করেছি। অনেক সমস্যা আপনার। অ্যাড নিউ প্রোডাক্ট, এটা অ্যাড হচ্ছে না, এটা বিশাল সমস্যা। যদিও ছোট ইয়া, কোড দেখতে হবে অনেক। অল প্রোডাক্ট এখানে হচ্ছে গিয়ে আপনার ইরর দিচ্ছে কি, কানেকশনও খুঁজে পাচ্ছে না। কানেকশন হচ্ছে না। 49 লাইন, প্রোডাক্ট ডট পিএইচপি তে যাই, অল প্রোডাক্ট ডট পিএইচপি তে যাই। লেফটেরটা। অ্যাড নিউ, এখানে আছে অল প্রোডাক্ট, অ্যাডমিনে আছে অল প্রোডাক্ট। কত নম্বর লাইন? 49। রেজাল্ট মাইস্কেল আইড আন্ডারস্কোর কোয়ারি যেটা করেছে ওখানে। চেঞ্জ হবে। লেফটেরটা, লেফট। ও কানেকশনটা পাবে কোথা থেকে, এটা কি জানেন?
এই কানেকশন ভেরিয়েবলটা কই ডাটাবেস আছে? থেকে। ডাটাবেস থেকে পাবে। হেডার্স থেকে পাবে শিওর? কিন্তু কানেকশন লোডই করতে পারতেছে না। আচ্ছা ভাই, আমি একটা জিনিস প্রশ্ন ছিল আর একটা, উম, আমাদের হয়তো ধরুন যে পেজগুলো তৈরি করছি, ওখানে হুম। কি আমাদেরকে প্রত্যেকটাতে কি সে কানেকশন নতুন করে সেট করতে হবে? হেডার্সে না, কানেকশন নাই তো? আছে। হেডারের ওপরে সেশন স্টার্ট করেছি। কানেকশন কই? আচ্ছা, কানেকশন না থাকলে হবে বলেন? আপনার এই যে কোনো কোনো পেজে যদি আমি হেডার না করি, তখন আমাকে এটা সেখানে এটা কানেক্ট করতে হবে আলাদা করে। কানেক্ট করতে হবে আলাদা করে, হ্যাঁ। আচ্ছা, ডাটাবেজের নাম কি আপনার? পিএইচপি প্রজেক্ট এটাই আছে। কিছু প্রজেক্ট এটাই আসছে। বাহ, এআই এত বুদ্ধিমান! কোন জায়গায় যেন ছিলাম, ভুলে গেছি তো। আচ্ছা, এনিওয়েজ কিন্তু ইয়ারে অল যাই। প্রোডাক্টে, অল প্রোডাক্টে। 51। অনলাইন দিছে তাই না? আনডিফাইন্ড ভেরিয়েবল। 51 নাম্বার ফাংশনটাও চিনতেছে না। লেফট এটা নিচে আছে, কোথায় যেন? নিচে আছে, এই পেজে, এই পেজে নিচে আছে। আচ্ছা, অল্প লেখা। 51 এর জন্য হয় লোক। এখানে মনে হয় হবে না। এআই ভুলই দিয়েছে। এই তো হচ্ছে, এই কেমনে হইলো? ঠিকই তো জাদু। ছিল, আচ্ছা। সেম কোডই তো ছিল ভাই। আচ্ছা, দেখেন এটা কি হচ্ছে। এই চেঞ্জটা দেখতে হবে, তারপর আপনাকে যখন এই পেজে আসবেন, উপরে পেজটা ধরতে হবে, ধরে বলতে হবে এই পেজে আসলে এই কাজটা এরকম হবে। দেখেন, এই যে আমার এই জিনিসটা কি প্রোডাক্টস, তাই না? প্রোডাক্টসটা কি ধরছে? ধরছে। হ্যাঁ, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে। এই অ্যাঙ্কর ট্যাগটা এলাই। আচ্ছা, ঠিক আছে। যখন আমি টিপ দিচ্ছি, এখানে একটা কিছু চেঞ্জ হচ্ছে, দেখছেন? হুম, টিপ দিলে দেখেন কোন কোন জায়গায় চেঞ্জ হচ্ছে। এখানে হ্যাঁ, একটা চেঞ্জ হচ্ছে, এরিয়া হ্যাঁ, লেভেল ট্রু। আর এখানে একটা কি যেন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এখানে কলাপস লেখা আছে। হ্যাঁ, ক্লিক ওই করলে কোলাপস কলাপস দিয়ে ওটা ক্লাস্টার করা চলে যেতে যাচ্ছে। পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে কলাপসটা টার্গেট, তারপর হচ্ছে গিয়ে এরিয়া এক্সপ্যান্ড ট্রু হবে না ফলস হবে, এইটা টার্গেট। হ্যাঁ। লাস্টে এইখানে হচ্ছে গিয়ে আরেকটা ইউএল আছে, যার ভিতরে দেখেন নেভ কন্টেন্ট কলাপস শো আছে, তাই না? হুম, আর এখানে নেভ কন্টেন্ট একই আছে, খালি একবার শো অ্যাড হচ্ছে, একবার শোটা মুছে যাচ্ছে, তাই না?
হ্যাঁ। ডাবল আপ এপিএস। আবার এইখানে একটা কি যেন আছে, স্টাইল। স্টাইলের ভিতরে একবার আসতেছে কি, স্টাইলটা স্টাইলের মতোই থাকতেছে, স্টাইল কিছু চেঞ্জ হচ্ছে না। 1 মিনিট দিন ভাই, এক। একটু হয়ে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? স্টাইল। তাহলে এই যে এই কয়টা জিনিসের টার্গেট দিলাম, এটা আপনি পিএইচপি দিয়ে করতে হবে। বলতে হবে যদি পেজ নাম্বার কি, নেমটা কি হয়, অ্যাড নেম প্রোডাক্ট ডট পিএইচপি, তখন এটা কি কি থাকবে, তখন এটা এখানে নেভ লিঙ্ক থাকবে, তখন এটা হচ্ছে কলাপস লেখাটা শো হবে না। তাহলে এই পেজে থাকলে কলাপস লেখাটা শো হবে না। এই পেজে থাকলে এরিয়া এক্সপান্ডেড কি হয়ে যাবে, দেখি দেখি, হ্যাঁ, এরিয়া এক্সপান্ডেডটা ট্রু হয়ে যাবে। আর এই পেজে থাকলে হচ্ছে গিয়ে এইখানে ইউএল এর মধ্যে শো লেখাটা চলে আসবে। তাহলে এইটা যদি করতে চান, তাহলে কি করবেন, আগে এই পেজের নামটা বের করতে হবে, পেজ নাম্বার নামটা কি বের করা আছে, বের করা নাই। এটা কোথায় আছে, সাইড বারে আছে, হুম। সাইড বারে, তাই সাইড না? বারে। তাহলে অ্যাডমিনের ভিতরে এটা বড় কাজ, অনেক বড় কাজ। ওটা ওটা আমাদের ওটা দেখাচ্ছিলাম হালকা মনে হয়, তাই না? এর জন্য প্রজেক্ট করতে চাইছিলাম আমরা। আচ্ছা, সাইড প্রোফাইল বার কই? এডিটের নিচে, সাইড বার নিচে ভাই, ওই তো, 3 নাম্বার, থার্ড ওপরেরটা। এক- সাইড বার, আচ্ছা। হ্যাঁ। দেখা যায় একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিলাম, হ্যাঁ, আপনি পরে ছোট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা। দুইবার বড় করলাম, আপনি দুইবার কন্ট্রোল মাইনাস দিয়ে না আগের পজিশনে চলে যাবে, হ্যাঁ। ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমার সাইড বার। সাইড বারের মধ্যে হচ্ছে গিয়ে আমার কোথায় কাজ করবে, অল প্রোডাক্টস, অ্যাড নিউ প্রোডাক্টস। ওকে, আমার এখন আসি কোথায়, অ্যাড নিউ প্রোডাক্টস মনে করেন, হ্যাঁ। তাহলে অ্যাড নিউ প্রোডাক্টস আসলে কি হবে, অ্যাড নিউ প্রোডাক্টস আসলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, হুম। সেখানে কলাপস লেখাটা থাকবে না, তাই না? অ্যাঙ্কর, এই কলাপস লেখাটা থাকবে না। তাহলে এই কলাপস লেখাটা আমার পিএইচপি দিয়ে ইকো করতে হবে। এটা খুব সোজা, এরকম দিলাম, কি হইলো, পেজ নেম কি আপনার আছে বাইর করা? পেজ নেম, হুম। পেজ নেম ওই হোম পেজে ইউজ করেছি। হোম পেজ ইউজ করছেন, বা এখানে তো এআই মনে রাখছে, এর জন্য বললাম। পেজ নেম কি হয় যদি অ্যাড নিউ প্রোফাইল হয়, ওটা খালি থাকবে এই জায়গাটা, হ্যাঁ। নাম লিখে দিই, কার্ডের ওনার। আচ্ছা, এটা হয় নাল হবে, না হচ্ছে কলাপস হবে কখন, যখন পেজ নেমটা যে ইউজার প্রোফাইল না, পেজ নেম কি হবে, অ্যাড নিউ প্রোডাক্ট পিছু আমরা কপি করে রাখছি। আমার সন্দেহ হচ্ছে এই পেজ নেমটা আসলেও আছে কিনা। আচ্ছা, আমি যদি এটা রান করে যদি ইরর পাই, তাহলে তো বুঝবো যে নাই, হয়তো বুঝবো যে আছে। এই ইরর আছে, কোনো ইরর নাই, তার মানে পাইছে, পেজ নেম আপনি আসলেও বাইর করছেন। আচ্ছা, এখানে তাহলে কলাপস লেখাটা নাই। এইখানে হচ্ছে গিয়ে আর কিছু চেঞ্জ আছে, এরিয়া টগল, এখানে এরিয়া এক্সপান্ড, এটা কি হয়ে যাবে, এরিয়া এক্সপান্ড ট্রু হবে, তাই না?
হুম। এরিয়া এক্সপ্যান্ড ট্রু হবে। তাহলে এখানে আসি, এখানে ভাই কলাপসের কাজটা কলাপস হয়ে চলে গেছে গেছে। পেজ আর নেমটা হ্যাঁ, আপনি কলাপস র্যাপ হয়ে করেন না? আচ্ছা, ট্রু ফলসটা কই আছে? এরিয়া এক্সপ্যান্ডেড কিছু আছে? নাই তো। এখানে তো নয় দেখছি। আরে আমি ভুল জায়গায় দিছি মনে হয়। আর এটা প্রোফাইল, এটা হচ্ছে প্রোডাক্ট। ওটা এর ভিতর কি লেখা? প্রোডাক্ট লিখেছে না স্পেন ট্যাগের মধ্যে? এখানে তো নয় দেখছি। যে স্পেন ট্যাগের ভিতরে প্রোডাক্ট লেখা। প্রোডাক্ট আছে কিন্তু এরিয়া এক্সপ্যান্ডটা নয় দেখছি। এটা কি অন্য জায়গা থেকে আসছে? ডাটাবেস টগলটা আছে? ডাটাবেস টার্গেট, ডাটাবেস টগল দুইটা আছে। ডাটাবেস টার্গেট আছে, ডাটাবেস টগল আছে। এইচরেফ হ্যাশ আছে, এইচরেফ হ্যাশ আছে। এইচরেফ হ্যাশের পরে এই এরিয়া লেভেল, এটা নাই। তাহলে এটা আমি পিএইচপি দিয়ে দিয়ে দিই, হ্যাঁ। এই আসছে আপনার, বাহ, আপনি দেখি আমার মতো করে নিছেন। কিন্তু ভাই আমি যখন ইউজ করি ওটা ডবল কোটের ভিতরে তো শো করে না। আমি এই করে দিছি। আচ্ছা, যদি হয় হচ্ছে পেজ নেম সমান সমান যদি কি হয়, কোলাপস, এরকম না তো, পেজ নেম কোলাপস না। হ্যাঁ, উপরেরটার সাথে নিচেরটা মিলে গেছে। ঠিক তেমনি এখানে পেজ নেম সমান সমান যদি অ্যাড নিউ প্রোডাক্ট ডট পিএইচপি হয়, তাহলে কি ট্রু না ফলস দিচ্ছে এটা একটু বের করতে হবে আমার। এই মুহূর্তে কি আছে? ট্রু দিচ্ছে, ওকে, তাহলে কারেক্ট। True. নয়তো ফলস হবে। ওকে, আর কোথায় যেন আছে? আর এইখানে হচ্ছে গিয়ে ইউএল এর ভিতরে শো হচ্ছে। শো। আর এআই দেখি চরম বুদ্ধিমান। এই তো আসছে, কাজ খোলা করছে। আছে। হুম। আচ্ছা ভাই খোলা আছে না? ড্যাশবোর্ডে যেটা আছে। হ্যাঁ কিন্তু আসছে। এটা অ্যাক্টিভ নেই, তাই না? হ্যাঁ। তাহলে দেখেন এখানে অ্যাক্টিভ কি এখন আছে? অ্যাক্টিভ তা তো একই রকম আছে নাকি?
প্রোডাক্টে দেখাচ্ছে কিন্তু পেজটা অ্যাক্টিভ হচ্ছে না। এর এখানে একটি আলাদা এক্সট্রা ক্লাস লাগাই দিলেই ভিন্ন রকম দেখা যাবে। অ্যাক্টিভ দেখানোর জন্য আমি কি করতে পারি বলেন? শো অ্যাড করতে পারি, শো এর সাথে আর কি অ্যাড করতে পারি? সো এর সাথে অ্যাক্টিভ অ্যাড করতে পারি। অ্যাক্টিভ, অ্যাক্টিভ নামে কোনো ক্লাস আছে বুটস্ট্র্যাপে? যান দেখিয়ে দিলাম। হয়েছে অ্যাক্টিভ। না, আপনি ইয়া দিয়ে দেন, টেক্সট প্রাইমারি। হয় না তো, হয়েছে টেক্সট প্রাইমারি। হয় না তো। আরে না, এটা থাকবে না তো, ধুর। এটা বাদ, ভুল জায়গায় মানে কাজ করতেছি তাই আর। এটা উঠে তো, এখানে আমার কোনো কাজ নেই, হ্যাঁ। তো যদি এত সময় নেই বলেন কি করবো? ক্লাস। এটা কি করে আসলো ভাই? আমি এখানে তো একটু ডবল দিয়ে দেখি। কোটের ভিতরে লিখলে আসছে না। কন্ট্রোল স্পেস দিছি, তারপরে আসছে। ও, এবার অ্যাক্টিভ হয়েছে। হয়েছে। হ্যাঁ এবার হয়েছে। তাহলে এইভাবে করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে। ঠিক আছে ভাই, আমি বাকিটা করে নেবো। খালি ড্যাশবোর্ডে যেটা আছে ওটাকে হাঁটাতে পারছি না আমি। ড্যাশবোর্ড ওই যে বাই ডিফল্ট হ্যাঁ, অ্যাক্টিভ আছে ড্যাশবোর্ড যে, অলওয়েজ অ্যাক্টিভ। যেখানে পিএইচপি এর মধ্যে দিয়ে দিবেন। এখানে অ্যাক্টিভ পাইছেন? কই অ্যাক্টিভ কই? এই যে অ্যাক্টিভ। এই হ্যাঁ। ওটা রিমুভ করে দিলেও দেখছি অ্যাক্টিভ রয়েছে। ইনপুট ট্যাগের ভিতরে কি আছে? নেভ লিঙ্ক আছে তাই না? নেভ লিঙ্ক। পিএইচপি কোডটা রিমুভ করে দেন, দেখবেন তাও অ্যাক্টিভ। এখানে দিবেন, হ্যাঁ। তার আগে হচ্ছে আপনার নেয়া করে আসি। এখন নীল অ্যাক্টিভ। হয়ে আছে, কালো করে দিবেন। জি ভাই। নীল হয়ে আছে, কালো করে দিবেন, এরকম কিছু। না, ওটা তো অ্যাক্টিভ হলে ওই কালারটা আছে, কিন্তু আমি এখানে অ্যাক্টিভ তো রিমুভ করে দিচ্ছি, তারপরেও দেখছি ওটা অ্যাক্টিভ রয়ে যাচ্ছে। হম। প্রোফাইল পেজে আসছি, তার ড্যাশবোর্ড অ্যাক্টিভ হয়ে গেছে। নীল মানে নীল, কোনো চেঞ্জ নেই তাই না? আচ্ছা ভাই, অ্যাক্টিভ আমরা অথবা আমরা যদি এখানে। অ্যাক্টিভের কোডটা হুম। কিউএলে দিই তাহলে কি কাজ করবে না? টেক্সটটা তো অ্যাঙ্কর ট্যাগের কাছে, এর জন্য এখানে দিলাম। বেটার এখানে দেওয়া। এলাইতে দিন না। খুশি? লাভ হয়েছে। আর যদি আমি ড্যাশবোর্ডে কালোটা যাই, হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে তাহলে যে লাভ। কালারটা ওটা তো
যাচ্ছে, অন্য পেজে গেলে ওটা রিমুভ ভাই, হচ্ছে না। হ্যাঁ, তাই তো। তাহলে এটা কি যেন বলে, আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে এটা দেখেই নেই। আমি ওটাই বলছি আর কি। উম, wait, wait, মিশে আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেভ লিঙ্ক টাউন দিছি। এসএফএ বলছে ড্যাশবোর্ড ডট পিএইচপি, ঠিক আছে, সমস্যা নেই। কোথাও কি যে কোয়ারি দিয়ে ড্যাশবোর্ড এরকম কিছু করছে? ইন্সপেক্ট করলে তো মেবি দেখতে পাবো না। জাভাস্ক্রিপ্ট রেসপেক্ট করা একটু ঝামেলার। ফুটার ডট পিএইচপি আছে। আচ্ছা ভাই, এখানে যে ভেন্ডর গুলো ইউজ করেছে, আমি চাচ্ছি জেসন ইউজ করতে, তাহলে কি ভেন্ডর গুলো রিমুভ করে দিয়ে প্রত্যেকটা জেসন লিঙ্ক এখানে দিয়ে দেবো? কোনটা সিডিএন। ভেন্ডর? যেগুলা হ্যাঁ। এর অনেক জন্য কিছু কাজ করবে না তো তাহলে আপনার ইসের। আপনি যে আমি ড্যাশবোর্ড নিয়েছেন এটার ভিতরে প্রচুর যে কোয়ারির কাজ আছে, এবং সেগুলা এই প্যাকেজ গুলা মেনটেন করতেছে। আপনি যদি রিমুভ করে দেন সেগুলা কাজ করবে না। আমি সিডিএন অ্যাড করে দেবো তার জায়গায়। সিরিয়ান অ্যাড করে দিবেন? খুঁজে বের করে দেখেন, কাজ পায় হলে তো আচ্ছা। ভালো। যে করি এমনি মানদাতা আমলের জিনিস, তো এগুলা সিরিয়ান অবশ্যই পুরাতন। এখন যদি দেখেন কাজ করে তাহলে ভালো করতে পারেন। মনে করেন এখন আপনি বুট স্ট্র্যাপের সিরিয়ান ইউজ করতেছেন, 100 বছর পর বুট স্ট্র্যাপ নাও থাকতে পারে। হ্যাঁ, কারণ ওই সিরিয়ানটা কাজ করবে করবে না। এর জন্য ডাউনলোড করে রাখলে দেখা যাবে ওইটা 100 বছর পর কাজ করবে। উম, তাহলে কি আমরা সবসময় ডাউনলোড করে ইউজ করব? রিস্ক কম থাকে সত্যি কথা বলতে। যেটা আপনি মনে করেন সিরিয়ান ইউজ করলেন, ওইখানে কোন একটা যুদ্ধ বাজে গেল, সিরিয়ানটা যে সার্ভারে আছে, আপনার ওয়েবসাইটে লোড হবে না। বা যাদের সিরিয়াল লোড করলেন তারা মনে হচ্ছে অনেক ফ্রি সার্ভিস দিচ্ছে, আর দিব না, হুম। বন্ধ করে দিল তখন কি হবে? হ্যাঁ। আচ্ছা, কোথায় যেন ছিলাম ভুলে গেছি। ড্যাশবোর্ডে অ্যাক্টিভ হচ্ছে না। সাইড বারে ছিলাম। আচ্ছা ভাই, যদি আমি আমার কোডটা এআই কে দিই, তাহলে কি ওটা আমার প্রবলেমটা বার করে দেবে? বড় তো, কেমনে বের করবে? এখানে অ্যাক্টিভ নাই, তারপরও আচ্ছা করে এখানে একটা অ্যালার্ম নেই, সেই অ্যালার্মের ভিতরে অ্যাঙ্কর টেক নেই। সেই অ্যাঙ্কর টেকের মধ্যে নেওয়া হচ্ছে কি আপনার কি নাম এটা? হ্যালো, আমাকে নেটওয়ার্ক স্লো। ড্যাশবোর্ড কি তাও অ্যাক্টিভ হয়ে আছে? প্রোফাইলে যাই, ড্যাশবোর্ড কি অ্যাক্টিভ আছে? তাও হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে আছে। ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাও যাচ্ছে না।
এইটা তো তাহলে বড় ঝামেলা। আমি ভাবছি প্রথমটা ঢুকতেছে। সাইড বারের ইউএলটা রিমুভ হয়ে গেছে। মেলটা রিমুভ হয়ে গেছে, ভালো জিনিস খেয়াল করছেন। এখানে কোনো আইডি ফাইডি আছে? आईडी আছে, সাইড বার নেম। সাইড বার নেফ ঠিক আছে। এখানে ড্যাশবোর্ডের জায়গায় দিয়ে দিলাম মনে করেন ক্যাশবোর্ড। ড্যাশবোর্ড তারপরে ওইটা গেছে, যায় না তাই না? এখন অ্যাক্টিভ। ব্যাকগ্রাউন্ডটা তাও আছে তাই না? হ্যাঁ। তবে এখান থেকে কোনো সলিউশন আছে যে ওটা আমি ফাইন্ড করতে পারবো কোথা থেকে ওই ক্লাসটা নিচ্ছে? ইন্সপেক্ট করে দেওয়া যাইতে পারে, তারপরে আমি আরেকটা টেস্ট করে দেখি। এবারে গেছে? গেছে। হ্যাঁ, এবারে কাজ অ্যাক্টিভের করছে। সময় আসছে তাই না? প্রোফাইলের সময় গেছে। এই বাবার প্রোফাইলে তো কাজ করেনি, প্রোফাইল অ্যাড তাহলে কাজ করা হয়নি। করাবেন। হুম। প্রোফাইলে কাজ করা তো 1 মিনিটের ব্যাপার নাকি? আচ্ছা ভাই, আমি যদি হুম। ধরুন ফার্স্ট নেম লাস্ট নেম কে আমি একটা ফিল্ডে দেখাবো, তখন কি ওটাকে একটা এতে নিয়ে তারপরে ওটাকে কল করব, তাহলেই হবে? প্রোফাইলে কি কোলাপস আছে? প্রোফাইলে মানে কোলাপস নেই তাই না? না, প্রোফাইলে প্রোফাইলে কলাপস নাই। কোলাপস নেই। তো কোশ্চেনটা আবার একটু কষ্ট করে করেন তো, কি করছিলেন? ধরুন আমার তো ডাটাবেসে ফার্স্ট নেম লাস্ট নেম নেওয়া আছে। আমি আচ্ছা। চাচ্ছি যে আমার প্রোফাইল যেখানে শো করছে বা এডিট করছে ওখানে আমি দুটোকে একসঙ্গে দেখাবো ফুল নেম হিসাবে। ফুল নেম হিসেবে হ্যাঁ, চেক করা যাবে। অবশ্যই করা যাবে, কেন ওটা করা কি যাবে না? একটা ভেরিয়েবল নিয়ে তা সেখানে করে ওটাকে ভেরিয়েবলটাকে কল করব ওখানে? হ্যাঁ, প্রোফাইলটা কাজ করছে না? হ্যাঁ। ফার্স্ট টাইম নিয়ে আসলেন, লাস্ট টাইম নিয়ে আসলেন, দুইটা হ্যাঁ এটা করতে পারেন। একটা ভেরিয়েবলের মধ্যে পুশ করলেন, সেই ভেরিয়েবলটা দেখায় দিলেন। যখন আপডেট করবে যদি ওটা ফার্স্ট ওখানে করে, তাহলে আপডেটের সময় কি ওটা কাজ করবে? আপডেটের সময় হ্যাঁ হ্যাঁ। কাজ করবে। তখন দুইটা একসাথে আলাদা আলাদা করবেন, একসাথে করবেন না। আলাদা আচ্ছা, করবেন, আপডেটের ফার্স্ট টাইম সময় আলাদা 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 করবেন। করো। হ্যাঁ, ডেফিনের সময় একসাথে দেখাইতে পারেন যে ইউর ফুল নেম ইজ এটা। আপডেটের সময় আবার ফার্স্ট টাইম লাস্ট টাইম আলাদা আলাদা ঘর দিয়ে দিলেন। তবে আমি প্রোডাক্টের করেছিলাম, একটু দেখবেন? কি? ডাটাবেসে টেবিল তৈরি করেছিলাম। প্রোডাক্ট নেম, এটা প্রোডাক্ট যাচ্ছে না, প্রাইস, প্রোডাক্ট ডেসক্রিপশন সেন্ড করলে কি বলে? কিছু এরর দিচ্ছে না। এগুলো তাই না? না। লেফট, অ্যাড নিউ প্রোডাক্ট।
সেকেন্ড। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি দেখলাম, আমরা ইমেজ আপলোডে অনেকগুলো কোড করেছি, কিন্তু যখন এখানে প্রোডাক্ট ইমেজ নিয়ে কাজ করছি তখন দেখলাম 2 লাইন কোড করেছি। তাহলে বড় কোট করা যাবে, বুঝার ব্যাপারটা হচ্ছে মেন। আচ্ছা, আমি যদি প্রোফাইল পিকচার আপলোডে ওখানে যদি ছোট কোড করি তাহলে কি সমস্যা? ছোট কোট সিকিউরিটি কম হবে, বড় কোটে সিকিউরিটি বেশি হবে। আচ্ছা। ভ্যালিডেশন করছেন নাকি? না, ভ্যালিডেশন করি না। রোস্টারের এরর করেছি কিন্তু ওটা কাজ করছে না। মেহনত দেয় না। না। এইচটিএমএল দিয়ে ভ্যালিডেশন করছেন। হ্যাঁ, রিকোয়ার্ড করে ক্যাটাগরি নাই। এ তো প্রথমেই আছে। এরর দেয় তো। 14 নম্বর লাইন। লাইন নাম্বার 14 এরর দিছে। তো হয়ে যাও ইমেজ আপলোডে। পাই নাই তো, এমনি কোনো ফাইল পাই নাই। সেট ইমেজ, প্রোডাক্টস ইমেজ, অ্যাডমিন থেকে এক ফোল্ডার উপরে উঠবে, উঠে এসএসসি যাবে, তারপর হচ্ছে আইএমজিএস এখানে যাবে, তার ভিতরে ইমেজেসের মধ্যে কই প্রোডাক্টস ইমেজ কই, এই যে বানান ভুল করেছে। আচ্ছা, ওখানে হাইপেন দিয়ে দিয়েছি। এটা গেল একটা ভুল। হ্যাঁ, দেখি কি ভুল আছে। আপনি সহজটা করতেন আগে, যে আমি যেভাবে করছি সেভাবে সহজে করে ফেলতেন, পরে এগুলো প্র্যাকটিস করতেন। মনে করেন এক লাফে গাছে ওঠা যায়, আগে ছোট ছোট করে করতে হয়। এটা যে এরকম ইরোড দিবে, বড় করে যত বড় করবেন প্রজেক্ট, ইরোড তত বেশি আসতে থাকবে। একটা প্রোডাক্ট দিয়ে এই হয়ে গেছে নাকি? ডাটাবেস খোলা আছে। কই? ওই তো লাস্টেরটাতে। অ্যাড হয়েছে। এই যে
দুইটা অ্যাড কেন হচ্ছে? ও একটা মনে হয় ইমেজের সমস্যা হচ্ছে। হুম। একটা ইমেজ ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি যে এটা করেছি, এটা একবার দেখবেন যে ঠিক অ্যাড ডেসক্রিপশন করছে আসে না কিনা। এটা? হ্যাঁ। টেবিলগুলো ঠিক অ্যাড করেছি নাকি একটু দেখবেন স্ট্রাকচারে। না, ভালো হয় না টেবিল গুলা। আইডি কই? আসল জিনিসই তো নাই। বুঝলেন? হয় না, প্রাইমারি কি নেই। এটা ডিলিট করে দেন, ডিলিট করে ঘর নেম টেম সব ঠিক আছে, আইডি নেবেন। হ্যাঁ, পুরো ডেসক্রিপশন ভার্কার। এটা কি 500 লিখছেন? হ্যাঁ। আরে না, 255-এর বেশি বড় আর কিছু নেই। হ্যাঁ, কিন্তু এটা ডিলিট করতে হবে, পুরো টেবিলটা বাদ দিতে হবে, কারণ হচ্ছে যে আইডি নেই যে। হুম। আপনি ঘরগুলোর নামও চেঞ্জ করা যাবে না, তাহলে হচ্ছে পিএইচপি দিয়ে এখানে আসবে না। আচ্ছা এটা ভাই, আপনি সর্বোচ্চ একবার মান দিতে পারেন 255, এর বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, এটা সর্বোচ্চ হাইস্ট। আর এইখানে হচ্ছে গিয়ে, যেহেতু এটা বড় টেক্সট, এটা আর ওয়ার্কার দিয়ে না। এই যে টিনি টেক্সট, টেক্সট আছে, মিডিয়াম টেক্সট আছে, লং টেক্সট আছে। তো মিডিয়াম টেক্সট দিয়ে দিলাম, দিয়ে সেভ। লং টেক্সটও দিতে পারেন, সেভ দিয়ে দিলাম। তাহলে এটা ঠিক করলাম, কিন্তু আমার পুরো টেবিলটাই গন্ডগোল। কি গন্ডগোল? গন্ডগোলটা হচ্ছে কি আপনার, আইডি নাই। আইডি নেই। হ্যাঁ, প্রাইমারি কি আইডি সেটাই নেই, আসল জিনিসটাই নেই। এখন আচ্ছা ভাই, আমাকে ম্যানুয়ালি আইডি ঢুকাচ্ছে, ঢুকাচ্ছে চেয়েতে আপনি একেবারে নতুন এটা টেবিলটা ফালাই দিয়ে নতুন টেবিল ইন করাই ভালো। ঠিক আছে ভাই। এটা আচ্ছা ভাই, করুন। আর যখন টেবিল নতুন করবেন, ভিডিওটা একটু দেবেন এর। আচ্ছা, যখন নতুন ইয়া করবেন, কি যেন বলে, টেবিল তৈরি করবেন, তখন এই নামগুলা যাতে আগের মতোই থাকে। হ্যাঁ, আর আন্ডার নামের স্কোর দেবো মাঝখানে না ড্যাশ ইউজ করার থেকে আন্ডার স্কোর ইউজ করার চেষ্টা করেন, এটা বেটার হয়। আমার মধ্যে ড্যাশ ইউজ করার থেকে আন্ডার স্কোর অথবা ক্যামেল কেসও করা যায়, ভালো হয়। কারণ মাইনাস চিহ্নটা বা ড্যাশ চিহ্নটা সব ল্যাঙ্গুয়েজে ঠিক মতো সাপোর্ট করে না, বা সব জায়গায় ঠিক মতো সাপোর্ট করে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করেন, আমি দেখি ওই হ্যাঁ। ব্যাচের ভিডিও পাই কিনা। কোন ব্যাচের ভিডিও দেখতেছিলেন? 245। 245, আচ্ছা। স্যার আমার একটু এখানে দেখেন। পৃথার সমস্যা আছে। জি স্যার। আচ্ছা, আমার তাহলে উনি প্রোডাক্ট স্ক্রিন শেয়ারটা বন্ধ করুক। উনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করুক, তারপর আমি একবারটা দেখছি। তার আগে একটু দেখি ওই ব্যাচের ভিডিও দেওয়া যায় নাকি। কোন ব্যাচ না? 245। 45 অ্যাড প্রোডাক্টের ভিডিওটা নাই। এড প্রোডাক্টের ভিডিওটা আপনার 6 নাম্বার ক্লাসে, ওটা 6 নাই নম্বর তো ভাই। ক্লাসে? 5 নাম্বার এবং 6 নাম্বার ক্লাসে। চার একটু দেখেন নাম্বার তো পর্যন্ত তাহলে। আছে, তারপরে হচ্ছে আপনার অল পাঁচ প্রোডাক্টে। নাম্বারের মধ্যেই আপনার এড প্রোডাক্টের ভিডিও গুলা, এই এড প্রোডাক্ট দেখাইছে। প্রথমে আপনার ইয়ে দেখাইছে, কি কি জানি দেখাইছে, পরে এড প্রোডাক্ট দেখাইছে। আমার কাছে আছে আপু। একটু আচ্ছা দিয়ে দেন দেখাইয়েন। তো ওনাকে, পৃথা, ওনাকে দিয়ে দেন। স্যার এই যে দেখেন, আমি প্রোডাক্ট এড করতে গেলে কি আসে, সবকিছু বসাইলাম, তারপরে এড হুম, প্রোডাক্টে ক্লিক করলে এগুলো আসে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি, একটু দাঁড়ান। স্ক্রিনটা আবার শেয়ার করুন তো। দেখা যায় না? না, কি যেন হয়েছে।
এখন দেখতেছেন? দেখতেছি। আচ্ছা, আচ্ছা আপনার ইরোডটাকে পড়তে দেন আমাকে। এটা বাদ দেন, ইরোডটা পড়তে দেন। ওকে। ইরোডটা কি বলছে? ও বাগরে। got MySQL extension unknown column product price। প্রোডাক্ট প্রাইস পাচ্ছে না। মাইস্কুয়েলে প্রোডাক্ট প্রাইস নামে কোনো কলাম আছে? এখানে কোনটা প্রোডাক্ট, এটার মধ্যে? আচ্ছা, তো প্রোডাক্টস প্রাইস আর ওখানে কি বলছেন? এত বড় ইয়াটা খুঁজে কোথায়? এস দেন নেই, দেখছেন? এই একটা ছোট সমস্যা। ওই তাহলে জায়গা কোডিং থেকে এ তাহলে যান আপনি। হ্যাঁ, এই জায়গা থেকে নামের ভুল বুঝতে পারছেন। হ্যাঁ, এই জায়গা দিয়ে এস কাটতে পারেন, তাও হয়। স্ট্রাকচারে চলে যান। এসটা তুলে দেন। আগে একটু রিলোড দিয়ে নেন। এই আচ্ছা। হয়েছে দেখি। হয়ে গেছে, হয়ে গেছে। হুম, তারপরে ঠিক আছে তাহলে। এইবার তাহলে ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হুম, আপনি স্যার কেমনে বার করছেন? যে আমি হ্যাঁ। ওই আগে ইরোডটা পড়ছি, তারপরে হচ্ছে এখানে গেছে। ইরোডটা আপনার হাইড করা ছিল, বুঝছেন? তো যতখানি দেখা গেছে ততখানির উপর আমি কতগুলা ক্লিক করছি মাউস নিয়ে। তো যতখানি হাইট ছিল সেগুলো আবার সিলেক্ট হয়ে গেছে। তারপর কন্ট্রোল C দিয়ে কপি করছি, করে নিয়ে যে নতুন জায়গায় পেস্ট করে দেখলাম যে ওখানে কি আছে। আচ্ছা, মেন ক্লাস তো এখন শুরু করতেছেন, তাহলে রেকর্ড নতুন করে করেন, আগেরটা বাদ দিয়ে দেন। আর না, কি ক্লাস নেবো চাইছিলাম হচ্ছে রিয়াক্ট ইনস্টল করবো, তারপর হচ্ছে ক্লারাভেল এর সাথে রিয়াক্ট দেখাবো। সময়ই হবে না। আচ্ছা, আজকে রিয়াক্ট ইনস্টল করে রাখি যাতে নেক্সট ক্লাসে রিয়াক্ট ইনস্টল করতে ঝামেলা না হয়। হ্যাঁ, রিয়াক্ট আপনারা ইনস্টল করেন কি দিয়ে? ভাইট দিয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, উম, এখানে কাজ করতেছিলাম, ওকে। আমার এখানে লারাভেলের অনেকগুলা কাজ আছে, থাকুক এটা। আমি এখানে কাজ না করি। আমি আজকে একটা যে এখানে সিএমডি নেই। কমেন্ট কি মনে আছে? এরকম কিছু? কোনটার? npm create a npm byte create account। byte ঠিক আছে। latest এরকম? আচ্ছা। হ্যাঁ, এটাই ঠিক আছে।
হুম। প্রজেক্ট নেম কি দেওয়া যায়? রিয়াক্ট এপিআই। লারাভেলের এপিআই এর সাথে রিয়াক্টের এপিআই কাজ করবে, তাই না? তাহলে আমরা এই যে এখানে রিয়াক্টটা দিয়ে দিলাম, র জাভা স্ক্রিপ্ট দিয়ে করলাম সিডি, আমার ফোল্ডারের নাম কি রিয়াক্ট এপিআই ফোর গেম, যা আছে সব ইনস্টল করে দিই, npm ইনস্টল। আরে কিচ্ছু হইতেছে না, এরর দিছে। বানান কেমন লাগে? বুঝছি তো। আমি সার্ভারটা ওপেন করে দেখি। npm ওয়ান। আচ্ছা, মোটামুটি ইনস্টল হয়েছে নাকি বলেন? তাহলে আমাদের প্রজেক্টটা হয়তো, যেটা প্রজেক্ট ঠিক না, যেটা আর কি এপিআই এর সাথে আমি লারাবেলে কাজ দেখাবো বলছি, তো সেটাই হচ্ছে কি আপনার টেলউইন্ড আমি ইউজ করব। তাহলে একটু টেলউইন্ড এর ওয়েবসাইটে চলে যাই। npm ইনস্টল করুন। ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনের ভেতরে এই যে নতুন সিস্টেম, হ্যাঁ, ইউজিং ফাইট, এই কমেন্টটা দিয়ে দিই। তারপরে আমি নতুন একটা নেব, না আগে দুটা পোস্ট করে দিই, এটা বেটার হয়। হুম। এক কাজ করি, আমার মনে হয় ঝামেলা হয়েছে বুঝছেন, ডিলিট করে দিই, নোট জিএসটা আপলোড করি, রিয়াক্ট এপিআই এটা ডিলিট করে দিই, অনেকদিন এখন তো। এনভিএম দিতে বলতেছে। এনভিএম চেনে? নোট ভার্সন ম্যানেজার।
ভার্সন কত? 20? 20 খারাপ না তো? হাই হাই, 23 চলে। 22 হলেও হয়। ডাউনলোড করতে কতক্ষণ সময় লাগবে? ডাউনলোড করে ফেলাই। Let's wait while setup will guide you through the version. Computing space requirement, আচ্ছা। তো যেটা প্রবলেম হচ্ছে, আমি যেটা নোট.জেএস ভার্সন ইউজ করতেছিলাম, ভার্সন 20 ছিল, ওইটা কিছু কিছু প্যাকেজের সাথে সাপোর্ট করতেছে না। এর জন্য আমি যেটা করলাম যে অটো রিয়া করলাম, যে মানে আবার নোট.জেএস ডাউনলোড করে এখন এই মুহূর্তে কারেন্ট যে ভার্সনটা চলতেছে ওটা ডাউনলোড করে ওটা আমি সেট আপ করে ফেলতেছি। তাহলে লাভটা কি হবে, যে আশা করি রিয়াক্টের যে ঝামেলায় পড়ছিলাম সেই ঝামেলাটা আর এখানে দেখাবে না। হ্যাঁ, তাহলে ইয়া করি, এটা করতেছিলাম নোট ভার্সন না, এনপিএম ভার্সন না। আচ্ছা এনপিএম, আচ্ছা এই সিএমডিটা বন্ধ করে রিলোড করে আবার নতুন করে সিএমডি নিয়ে এইবার বলি npm create write at latest। প্রজেক্ট নেম হচ্ছে গিয়ে রিয়াক্ট এপিআই, এরকম কিছু একটা নিয়েছিলাম। এটা রিয়াক্টে হবে, নর্মাল জাভাস্ক্রিপ্টে হবে, সিডি স্পেস রিয়াক্ট এপিআই, তারপর হচ্ছে npm ইনস্টল, এরকম কিছু একটা দিব। ওকে একটু সময় দিব যাতে ইনস্টল হয়। আগের মতো ইররটা না দিলেই হয়, তাহলে বুঝছো, আগের মতো ইরর না দিলে তাহলে মোটামুটি সব কিছু ঠিক আছে। ওকে, নাইস। তাহলে জিনিসটা এখন আমি ভিএস করে ওপেন করে ফেলাই। আমার এখানকার টার্মিনাল বন্ধ করে দিয়ে ভিএস করে টার্মিনাল। তো আমি যেটা করতেছিলাম, টেলউইন সিএসএস এর এটা ইনস্টল করে দেখছেন, যে আমি কি যেন বলে নোট.জেএস আপডেট করে ফেলছি ভার্সনটা, আমার ঝামেলা সব ঠিক হয়ে গেল। এখন আমি হচ্ছে টেলউইন সিএসএস টা ইনস্টল করে ফেলাই। ইনস্টল করে ফেলেছি টেলউইন সিএসএস। এখন বলতেছে যে এই প্যাকেজটা আমার কোথায় দিয়ে দিতে, কোন ফাইলে, white.config.ts, white.config.ts এখানে যাই, গিয়ে আমি রিয়াক্টের পাশে কমা দিয়ে এটাও দিয়ে দিই। হ্যাঁ, তো এটা লাল বাতি জ্বলার কথা, কারণ হচ্ছে গিয়ে এটা এখানে ইম্পোর্ট করে নাই। উপরে রিয়াক্টে ইম্পোর্ট করা আছে কিন্তু এটা ইম্পোর্ট করে নাই। কেন লাল বাতি জ্বলতেছে না আল্লাহ মাহবুদ জানে, হয়তো একটু পরে চলবে। এবার আমি কন্ট্রোল স্পেস দিয়ে কোনো সাজেশনও যায় না। আমাকে রিয়াক্টের সব প্যাকেজ ইনস্টল করা আছে। হ্যাঁ ঠিক আছে, ওই যে এনপিএম টেনপিএম দেখতেছি তো। পাইথন কোত্থেকে আসছে আল্লাহ, বাইটও আছে, আচ্ছা দেখি। রিয়াক্ট এক্সটেনশন প্যাক, এটা ইনস্টল করা আছে।
যেহেতু ইনস্টল করা আছে তাহলে এখানে সামহাও কাজ করতেছে না। এখন আমি কি করতে পারি, এই যে ইম্পোর্ট যেটা ওইখানে করেছে, হ্যাঁ ওটা আমি কপি করে নিই, এই লাইনটাও কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিই যে ভাই তুমি ওটা ইম্পোর্ট করেছো, সাথে আমার এটা ইম্পোর্ট করে নাও। দেন হচ্ছে আমার টেলভিন সিএসএস যেটা আছে সেখানে এসে আমি এটা ইয়া করি যে আমার কি বলে পাবলিকের ভিতরে না সোর্সের ভিতরে ইন্ডেক্স ডট সিএসএস আছে, এখানে যা আছে সব কাইটে দিয়ে এই টেলভিন সিএসএস এটা ইম্পোর্ট করে দিই। দেন আমার এখানে কি আছে, সার্ভার রান করতে বলছে। তাহলে ওই যে আমার অ্যাপ ডট সিএসএস নামে একটা ফাইল আছে, এটা আমার দরকারই নেই, ডিলিট করা যায়। হ্যাঁ, অ্যাপ ডট জিএসএক্স এখানে আমি সবকিছু বাদ দিয়ে দিই। বলি হচ্ছে কি আমার এরকম লাগবে ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এটা না দিলেও চলে। এখানে আমি এইচ টু ট্যাগ দিয়ে বলে হচ্ছে গিয়ে আপাতত হ্যালো ওয়ার্ল্ড। এই কি হলো, হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি এটা আউটপুটে যাই, সার্ভার ওপেন করি না, চলুন সার্ভার ওপেন করি। সার্ভার নাম হচ্ছে npm windows। দেখে আমি এন্টার দিলাম, এখন সার্ভারটা ওপেন হয়েছে। দেখো এখানে এসে একটা রিলোড দিই, না রিলোড দেওয়ার দরকার নেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এবং এটা এইচ ট্যাগের মধ্যে দেওয়া সত্ত্বেও আমার জিনিসটা বড় হয়নি। একটু মাইনাস দিতে, এই যে 100% জিনিসটা ছোট আছে। তাহলে আমি বুঝতে পারলাম কি আমার টেলউইন মানে সাকসেসফুলি ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি রিয়াক্ট রাউটার দেখছিলেন? রিয়াক্ট রাউটার, জি স্যার। আচ্ছা তাহলে এই রিয়াক্ট রাউটারটা আমি আজকে ইনস্টল করে রাখি। এনপিএম ইনস্টল দিবেন না? এনপিএমআই, npm কোনটা? ওই যে এনপিএম আই দিলেন, এটা তো করেন নাই মনে হয়। উম, কোনটার কথা বলতেছেন? আচ্ছা, রিয়াক্ট রাউটারের ভিতরে লাইব্রেরি, যে লাইব্রেরির ভিতরে ইনস্টলের মধ্যে, যে ইনস্টলের ভিতরে এটা আমি কপি করি। কপি করার পর এখানে হচ্ছে কি ও npm i আর npm ইনস্টল লেখা সেম কথা। তাহলে npm i রিয়াক্ট রাউটার লিখছে এখানে, তাই ইনস্টল হয়ে গেছে। তাহলে যে আমার এই যে ব্রাউজারটা লাগবে, তাহলে হচ্ছে কি আমার মেইন ডট জেএসএক্স এ আসি, এখানে স্ট্রিক্ট মোডের জায়গায় ব্রাউজারটা করে দিই, উপরের স্ট্রিক্ট মোডটা আমি ডিলিট করে দিই। স্ট্রিক্ট মোডের কাজ নেই, ব্রাউজারটা তো ইম্পোর্ট করি নেই। ইম্পোর্ট না করলে তো ইরর দেওয়ার কথা। আমাকে যে কেন ইরর দিচ্ছে না ভিএস কোড, আমি খুবই মানে চিন্তায় আছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমি এই যে ব্রাউজারটা এখানে ইম্পোর্ট করে নিলাম। তাহলে ব্রাউজারটা যে ইম্পোর্ট করলাম, অ্যাপ ঠিক আছে, আমি অ্যাপটা হোম পেজে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে যেটা করতে হবে, এখানে প্রথমে আমার রাউটস নিতে হবে, তাই না? আর ইউ টি এস রাউটস। রাউটস এর ভিতরে আমার রাউট নিতে হবে, এলিমেন্ট অ্যাপ। নাইস। তাহলে এই যে রাউটস এগুলো কি আছে নাই, এগুলো তো ইম্পোর্ট করতে হবে। আমার ইরোরও দেখাইতেছে না। আচ্ছা, রাউটটা ইম্পোর্ট করলাম, হয়ে গেছে, দেখছেন? এই রাউটটা তো আমাকে ইম্পোর্ট করতে হবে, কন্ট্রোল স্পেস দিলাম, রিয়াক্ট রাউটার, বাহ, তিনটে ইম্পোর্ট হয়ে গেছে। আর যদি আমার ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করে তাহলে ঠিক ঠিক মতো কাজ করতেছে, তার মানে আমার এই অ্যাপটা দেখাচ্ছে। আর আমার একটা লেআউট থাকলে ভালো হয় না, যে উপরে হেডার ফুটার থাকবে প্রত্যেকটা পেজে? লেআউট আবার অনেকগুলা থাকতে পারে, হোম লেআউট থাকতে পারে, অ্যাডমিন লেআউট থাকতে পারে। লেআউটসটা আমি একটা আলাদা ফোল্ডারে নিয়ে নিই। হ্যাঁ, এল এ ওয়াই ও ইউটিএস লেআউট। লেআউটস এর মধ্যে মনে করেন একটা ইউজার মেইন লেআউট আছে, আর একটা হচ্ছে অ্যাডমিন লেআউট। অ্যাডমিন লেআউটে অ্যাডমিন প্যানেলের ডিজাইন থাকবে, মেইন লেআউটে মেইন প্যানেলের মানে মেইন ওয়েবসাইটের ডিজাইন থাকবে। মেইন লেআউট ডট জিএসএক্স নিয়ে নিই, এখানে ডিফল্ট কোডিংটা নিয়ে নিই, উপরে ইম্পোর্ট রিয়াক্ট না দিলেও চলে। এখানে মেইন লেআউটের মধ্যে আমি প্রথমে নিয়ে নিই হচ্ছে গিয়ে আমাকে একটা কম্পোনেন্ট আসবে যেটার নাম হচ্ছে হেডার। তাহলে কম্পোনেন্ট ফোল্ডারটা খুলে নিই। তাহলে সোর্সের মধ্যে একটা ফোল্ডার নিয়ে নিই, ওই ফোল্ডারের নাম নিয়ে নিই কি
কম্পোনেন্টস, এই কম্পোনেন্টস এর মধ্যে একটা ফাইল নিয়ে নিই, সেটার নাম নিয়ে নিই কি, হেডার ডট জেএসএক্স। এই হেডার ডট জেএসএক্স এর মধ্যে কিছু কোড থাকবে, আপাতত লিখে দিই কি দিস ইজ আ হেডার। উপরে কোডটা রাখতেও পারি, নিতে চাইলে নিতেও পারি, সমস্যা নেই। ওকে, আর কম্পোনেন্টস এর মধ্যে আরেকটা ফাইল নিয়ে নিই, যেটার নাম নিয়ে নিই হচ্ছে গিয়ে ফুটার ডট জিএসএক্স। ফুটার ডট জিএসএক্স এর ভিতর ডিফল্ট যে করি সব নিয়ে রাখি। এখানে আপাতত বলে দিস ইজ আ ফুটার, আর কিছু না বললাম, হ্যাঁ, দিস ইজ আ ফুটার। ওকে, এখন কি করতে পারি, হেডার ফুটার এটা হচ্ছে গিয়ে আমাকে কি করতে হবে, লেআউট আছে না, এই লেআউটের মধ্যে এনে রাখতে হবে। লেআউটের মধ্যে আমি এখানে কি করে দিই, এখানে বলি হচ্ছে গিয়ে হেডার কম্পোনেন্টটাকে নিয়ে নিই, HEADER, হেডার কম্পোনেন্ট। ওকে, নিয়ে আসছে। দেন হচ্ছে ফুটার কম্পোনেন্টটাকে নিয়ে নাও, ফুটার কম্পোনেন্ট এটা ইম্পোর্ট করে ফেলছে, দেখছো? তাহলে হেডারও ইম্পোর্ট হচ্ছে, ফুটার হচ্ছে, এটা ডিভ না রেখে এটাকে আমি তাহলে ফ্রেগমেন্টে কনভার্ট করে দিতে পারি। মাঝখানে এক এক পেজের কন্টেন্ট হিসেবে থাকবে। এটাকে আমি রিয়াক্ট রাউটার থেকে নিয়ে আসলাম একটা কম্পোনেন্ট, যেটার নাম হচ্ছে আউটলেট। এই আউটলেটটা কি করবে, রূপ চেঞ্জ করবে। হোম পেজে গেলে হোম পেজের কম্পোনেন্ট গুলো দেখাবে, অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট পেজের কম্পোনেন্ট গুলো দেখাবে। তার মানে আমার হেডার ফুটার প্রত্যেক পেজে যেহেতু সেম, আলাদা আলাদা না করে আমি এখানে করে দিলাম, আর এটা হচ্ছে আউটলেট। হ্যাঁ, তো এখন আমি কি করতে চাচ্ছি, এই যে এটা, এই যে মেন লেআউটটা আমি হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি, মেন লেআউটটা ইউজ করতে চাচ্ছি। কিভাবে ইউজ করতে চাচ্ছি, আমার হচ্ছে যে মেইন ডট জেএসএক্স আছে না, এখানে এই রাউটটা আবার আরেকটা রাউটের মধ্যে নিতে চাচ্ছি। হ্যাঁ, আর ও ইউটি, বানান ভুল করি রে, আর ও ইউটি, রাউট, রাউট শেষ। এইটার ভিতরে আমি হচ্ছে গিয়ে কমন একটা এলিমেন্ট নিতে চাচ্ছি। হ্যাঁ, এলিমেন্টের ভিতরে বললাম হচ্ছে গিয়ে কোনটা এলিমেন্টটা, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বলি হচ্ছে গিয়ে আমার মেইন লেআউট নাকি, মেইন লেআউট, এটা এখানে নিয়ে আসো, এখানে শেষ করে দিই। ওকে, তাহলে আমার অ্যাপ ফোল্ডারে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে, পাথটা হচ্ছে এটা। মেইন লেআউটে কি আছে, মেইন লেআউটে আছে হচ্ছে গিয়ে উপরে হেডার আছে, নিচে ফুটার আছে, মাঝখানে ওই যে অ্যাপের উঠে গিয়ে ওই লেআউটের ওইখানে বসবে। তাহলে বসলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, আর কিছু হয় না, আমি মনে হয় সার্ভার বন্ধ করে বসে আছি, তাই না? আসেন পুনরায় আবার সার্ভার চালু করি। ওকে, হ্যাঁ, এই যে চলে আসছে, হেডারে চলে আসছে, ফুটারে চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তার মানে আমার এই কি যেন রিয়াক্ট রাউটার ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা, আমি ডিজাইন করব, চিন্তা করে না, আজকে করব না, আমি নেক্সট ক্লাসে রিয়াক্টের এই পেজটাই আরো পেজ তৈরি করব, সেগুলো হচ্ছে গিয়ে আমি ডিজাইন করবো। আমার অ্যাপ নামের যে ফাইলটা এটা লাগবেই না, হ্যাঁ, অ্যাপ ডট জেএসএক্স ডিলিট করে দিই, এটা নিয়ে কাজ নেই। আমি একটা নতুন ফোল্ডার নিয়ে নিই, যে ফোল্ডারের নাম হচ্ছে আপনার পেজেস। সেই পেজেস এর মধ্যে একটা নতুন ফাইল নেই, সেটার নাম নিয়ে হচ্ছে হোম ডট জেএসএক্স। এখানে রিয়াক্টের ডিফল্ট কোডিংটা নিয়ে নিই। আমি বললাম কি, মনে করেন দিস ইজ হোম পেজ, দেওয়ার পরে এখন এটা আমি হচ্ছে কি ওই যে মেইন ডট জেএসএক্স এ রাউটার অ্যাপের জায়গায় কি লিখে দিলাম, আমি অ্যাপ ডট জেএসএক্স পাথ, আমি কাকে ইম্পোর্ট করবো, হোম, তাই না? এই চলে এই যে পেজেস হোম, এটা উপরে ইম্পোর্ট হয়েছে, হয়েছে, দেখছেন? ডান, দ্যাটস ইট। তাহলে আমার দিস ইজ হোম পেজ আসছে, উপরে হেডারও আসছে, নিচে ফুটার আসছে। আর হোম পেজে বিশাল কম্পোনেন্ট থাকবে, হেডারে নেভিগেশন বার থাকবে, ফুটারে একটা ডিজাইন থাকবে। তারপরে যে এক পেজ থেকে আরেক পেজে যাব, এই কাজগুলো আমরা করে ফেলবো। তো রিয়াক্টের এই কাজগুলা আশা করি নেক্সট ক্লাসে করবো। তারপরে যেটা আমার মূল টার্গেট,
লারাভেলের যে এপিআই তৈরি করেছি সেটা রিয়াক্টে কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখায় দেব। কিন্তু যদি বলেন যে এটা নিয়ে প্রজেক্ট করতে, তাহলে সরি, এটা সময় হবে না। হ্যাঁ, যথেষ্ট বড় কাজ, এটাই আপনাদের প্রজেক্টের ভিডিও দিয়েছি। আর এটা আপনাদের জাস্ট দেখায় দিচ্ছি যে আপনি যদি রিয়াক্টের সাথে লারাভেলের কাজ করতে চান তাহলে কিভাবে করতে পারবেন সেই জিনিসটা দেখায় দিচ্ছি। হ্যাঁ, এই আর আচ্ছা কি। ভাই, বলেন। আমরা যে তাহলে প্রজেক্টটা বানাচ্ছি, ওখানে যে ড্যাশবোর্ডটা করছি, তাহলে আমি ওই ড্যাশবোর্ডটা এপিআই এর থ্রুতে এখানে কানেক্ট করতে পারবো? অবশ্যই রিয়াক্টের থ্রুতে আপনি ড্যাশবোর্ড বানাবেন, এপিআই থ্রুতে আপনি লারাভেলের সাথে কানেক্ট করে দেবেন। ওই কানেকশনটা আমি শিখানোটাই হচ্ছে আমার টার্গেট। বুঝতে পারছেন? ওই যে লারাভেল আমি এপিআই বানিয়েছি না, রেজিস্ট্রেশন ফর্ম টর্ম বানাইছি না, ওটা হুম। রিয়াক্ট দিয়ে যাবে। তো ফর্মের ডাটাগুলা কোত্থেকে যাবে? জেসন দিয়ে যাবে। এই পোস্টম্যানের কথা মনে আছে? ওইখানে কিছু জেসন হ্যাঁ, ডাটা হ্যাঁ, দিছি, ওই হ্যাঁ। জেসন ডাটাটা অ্যাকচুয়ালি রিয়াক্ট পাঠাবে, বা রিয়াক্ট লারাভেলের কাছ থেকে জেসন ডাটা নেবে। যখন হোম পেজ লোড হবে, লারাভেলের কাছ থেকে জেসন ডাটা নেবে React। আচ্ছা ভাই, আর একটা কথা, আমরা যখন হোস্ট করব, ধরেন সাইটটা যখন হোস্ট করব, তখন হুম, আমাকে দুটো ফাইল সার্ভারে দিতে হবে না? হ্যাঁ, আলাদা করে করে করতে হবে কাজ, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। এমনি যদি শুধু লারাভেল হয়, আপনি লারাভেলে তো ডাইরেক্ট কাজ করা যায়, এপিআই তৈরি করা ছাড়া ডাইরেক্ট কাজ করে, তখন লারাভেলটাই আপলোড করে দিলেন। কিন্তু আপনার যদি টিম থাকে, একটা রিয়াক্ট ডেভেলপার আর একদল লারাভেল ডেভেলপার আলাদা আলাদা কাজ করতেছে, এতে কাজটা তাড়াতাড়ি হয়। বুঝছেন? কাজ ভাগ হয়ে গেল না তাহলে? রিয়াক্টের কাজ রিয়াক্টের ডেভেলপার করলো, লারাভেলের কাজ সে এপিআই তৈরি করলো, তাহলে তো আর ডিজাইন করা লাগে না। এপিআই তৈরি করতে গেলে ডিজাইন করা লাগে? লাগে হুম। না কিন্তু, তাই না? এপিআই তৈরি করতে গেলে খালি জেসন ডাটা থ্রো করলেই হয়, তখন কাজটা হুম। তাড়াতাড়ি হয়ে গেল না ব্যাকএন্ডের? ওই হুম। জেসন ডাটা নিয়ে রিয়াক্ট ডেভেলপাররা কাজ করবে। রিয়েল লাইফে এইভাবেই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যদি মিলাই বলেন, এভাবে কাজ হয়। আমি এখন দেখছিলাম আর আমরা যদি কি আপনি এপিআই বলেন নিয়েও অনেক কাজ হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর কাজ আছে এপিআই। একটা পেমেন্ট গেটওয়ে চলেই তো এপিআই এর উপরে। পেমেন্ট গেটওয়ে বুঝেন? হ্যাঁ, এই যে বাংলাদেশের যেমন ওই যে বিকাশ একটা পেমেন্ট গেটওয়ে, আপনাদের হ্যাঁ, ইন্ডিয়ায় মনে হয় কি কি যেন আছে, ভুলে গেছি নাম। অনেক আছে, রেজর পে আছে, স্ট্রাইপ হ্যাঁ, আছে। ওইটা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করবেন। ওরা তো কোড দিবে না, ওরা কি দিবে আপনাকে? এপিআই এপিআই। দিবে। ওই এপিআই বুঝে বুঝে কাজে লাগাতে হবে। এই আর কি। তাহলে ওই প্রজেক্টটা করেন আপনারা, যেটা ভিডিও দিছি সেটা করেন, আর আমি এখান দিয়ে এপিআই সে দিয়ে রিয়াক্ট, যেটা আপনাদের যে কনফিউশন ছিল রিয়াক্ট লারাভেল কিভাবে কাজ করব আলাদা, ওইটা দূর করতেছি। ঠিক আছে? এই আর কি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে অনেকক্ষণ হয়ে গেল। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি রিয়েক্টের অনেকখানি সুন্দর ডিজাইন করে ফেলবো। আর যেগুলা করব সেগুলা আশা করিও যে আপনাদের ফ্রন্ট এন্ডের যে টিচার সে দেখিয়েছে হয়তো কিছু, তাই না? জি স্যার। হুম। আচ্ছা, ওকে তাহলে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। ঠিক আছে। আল্লাহ হাফিজ। আপু, ভিডিওটা দেবেন?